এসআইআরের চূড়ান্ত তালিকায় নাম বিচারাধীন। নাগরিকত্ব হারানোর ভয়ে নিজেকে শেষ করে দিলেন মহিলা। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে। গত 28 ফেব্রুয়ারি এসআইআর এর প্রথম পর্যায়ে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় নিজের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন অবস্থায় দেখে আতঙ্কে বিস্ফান করেন মহিলা। হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় তার। এদের নাম হাজেরা বিবি। পরিবার সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়া চলাকালীন হিয়ারিং এর নোটিশ পেয়েছিলেন মহিলা। সেই অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হিয়ারিং কেন্দ্রে হাজিরও হন। চূড়ান্ত ভোটার তালিকায় তার নামের পাশে বিচারাধীন লেখা থাকায় আতঙ্কিত হয়ে পড়েন হাজেরা বিবি। আতঙ্কে বিস্ফান করেন। পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। চিকিৎসা চলাকালীন সেখানে মৃত্যু হয় হাজেরা বিবির। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান রাজ্যের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক তাজবুল হোসেন। পিতার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন বিধায়ক। বলেন, এসআইআর প্রক্রিয়ার ত্রুটি আর বিভ্রান্তিকর নোটিশের কারণেই এই মর্মান্তিক ঘটনা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাজবুল হোসেন। যে আমাদের শীতলপুরের একজন হাজেরা বিবি বিষ খেয়েছে, কিসের জন্য? যে বললো যে এসআইআর এর আতঙ্কে তার যে নাম গতকাল উঠেনি, তার আতঙ্কে সে হঠাৎ করে রাত্রে বিষ খেয়েছিল এবং হাসপাতালে ভর্তি করলো। হাসপাতালে ভর্তি করার পর আজকে সে মারা গেছে। আমরা তার পরিবারের বাড়িতে এসেছি। যে এই যে এসআইআর আতঙ্ক করে যে হিসাবে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার মানুষকে যে হয়রানির শিকার থেকে শুরু করে এত যে মৃত্যুর মিছিল যে করছে, যে সত্যি মানুষ কোন দুনিয়ায় বাস করছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন যে তোমরা পরিবারদের পাশে থাকো, আমরা অবশ্যই পরিবারের পাশে আছি। কিন্তু হঠাৎ করে যে বিষ খেয়ে নিয়েছে, যে তার আতঙ্কে আজকে হাজেরা বিবি মারা গেল। এটা একটা জীবন্ত উদাহরণ। এর আগেও 126 জন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মারা গেছে, আজকে আরও একজন মারা গেল। এই জন্য আমরা খুবই দুঃখিত যে তার পরিবারের পাশে আমরা আছি, আমাদের সরকার আছে, আমাদের দিদি আছে। কথা যে এসআইআর এর নাম করে মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ব্লকে গেল, তাদের সমস্ত রকম ডকুমেন্ট জমা দিল। তা সত্ত্বেও এখন দেখছি যে প্রায় আমাদের বিধানসভার 90,000 ভোটারের নাম বিচারাধীন, অথচ সমস্ত কিছু ডকুমেন্ট তারা দিয়েছে জমা, তা সত্ত্বেও বিচারাধীন কেন? তার পাশাপাশি আমি নিজে সমস্ত রকম ডকুমেন্টস আমি দিয়েছি, আমারও নাম বিচারাধীন অবস্থায় আছে। এই জন্য বলতে চাই যে বিজেপি সরকার যে হিসাবে মানুষকে হয়রানির শিকার করছে, মানুষের মৃত্যুর মিছিল যে শুরু করছে, এটা একটা লজ্জাজনক। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে ভয় তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ বিধায়কের। এমন ঘটনার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে মৃতার পরিবার। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।